মনে রেখো মা, যদি ঠিক ঠিক তোমার চোখের জলে যেদিন ভগবানের কাছে যাবে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য হয়। তোমার চোখের জল রাত্রিবেলা গিরিধর সহ্য করতে পারলো না। ভগবান কি করেছে জানো? শাশুড়ি মার রূপটা ধারণ করেছে। শাশুড়ি মার রূপটা ধারণ করে দরজায় এসে ধাক্কা দিচ্ছে, বৌমা। কণ্ঠটা শাশুড়ির মতো করেছে ভগবান, বৌমা দরজা খোলো। যেই না শাশুড়ির আওয়াজ পেয়েছে, সত্যমা মনে মনে ভাবছে আবার যদি আমায় মারে। শরীর থেকে রক্ত পড়ছে তো ভালো করে কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। দরজা খুলে দিয়েছে, আর দরজা খুলে দিতে ভগবান শাশুড়ি সেজে সত্যমায়ের মাথাতে সবে হাতটা বুলিয়েছে। আর যেই না মাথাতে হাতটা বুলিয়েছে, এই যে সকালবেলা এত মারা মেরেছে বাবা, সব জ্বালা যেমন নিমিষে জুড়িয়ে গেল। আর কোনো জ্বালা, কোনো কষ্ট, ব্যথা বেদনা নেই। ভগবান শাশুড়ি হয়ে বলছে, কি রে সকালবেলা আমি মেরেছি, ব্যথা লেগেছে? মাথাটা নিচু করে কাঁদছে শুক্তো। না মা, লাগেনি। লাগেনি বললে হবে? আমি মেরেছি, আমি জানি না তোর কত লেগেছে। ভগবান শাশুড়ি হয়ে সত্যমাকে হৃদয়ে নিয়ে বলছে, কাঁদিস না, কাঁদিস না। যা, আমি এক্ষুনি তোকে বলছি, ছেলে তো ঘরে ঘুমাচ্ছি, ছেলে তো জানবে না। যা এক্ষুনি তুই, আমি দরজা খুলে দিচ্ছি, তুই এক্ষুনি চলে যা, একটু বৈষ্ণবদের কাছে গিয়ে তুই একটু ভাগবত শুনে আয়। যেই না অনুমতি পেয়েছে, সত্যমা চমকে উঠেছে। মা, তুমি অনুমতি দিচ্ছ? হ্যাঁ, ছেলে তো ঘরে ঘুমাচ্ছে, ছেলে তো জানে না। যা, এই সময়ে একটু ভাগবতটা শুনে আয়। আর যেই না ভগবানের শাশুড়ি হয়ে অনুমতিটা দিয়েছে, সত্যমার মনে বড় আনন্দ। ভগবান শাশুড়ি হয়ে নিজেই দরজা খুলে দিল। আর দরজা খুলে দিতে সত্যমা ছুটতে ছুটতে একেবারে সেই গ্রামের শেষে যেখানে ভাগবত হচ্ছিল, ভাগবত আসরে চলে গেছে। সারা রাত ভাগবত শুনেছে। আর সারা রাত ভাগবত শুনে সকাল যখন হয়ে গেছে, এদিকে গিরিধর মনে মনে করছে, হায় 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 হায়, সকাল হয়ে গেল। শাশুড়ি যদি এবার ঘুম থেকে জেগে যায়, যদি দেখে বৌমা ঘরে নেই, তাহলে ও মেয়ের আর আস্ত রাখবে না। এবার কি করবে ভগবান? এঁঠো বাসন পড়ে আছে, বাসি ঘর দাবা পড়ে আছে, ঝাঁটা দিতে হবে, বাসি কাপড় জামা পড়ে আছে, কি করবে এবার? ভগবান কি করেছে জানো? হরিব, যেই না সকাল হলো, সত্যমা ভাগবত আসরে আছে। আমার গিরিধর ওই সত্যমায়ের হয়ে এঁঠো বাসন ভগবান নিজের হাতে ধুয়ে মেজে দিল। ভক্তের কাছে ছুটে সকাল হয়ে গেল, গিরিধর সব
কাজ সেরে রেখেছে। আর এদিকে শক্তিমাকে শাশুড়ি মা হয়ে তো বলেই দিয়েছিল ভগবান, যা ভাগবত শুনে আসবার সময় আমার প্রসাদী নিয়ে আসবে। আর শক্তিমা ওই প্রসাদীটা নিতেই বাবা সকাল হয়ে গেছে। আর ওই সকালে যেই না হয়েছে, শক্তিমা ছুটতে ছুটতে বাড়িতে আসছে। আর এদিকে শাশুড়ি মা সকালবেলা গিয়ে দেখছে বৌমার দরজা খোলা। ছি 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 ছি, আমার অনুমতি ছাড়া ও মেয়ে ভাগবত আসরে চলে গেল। ছেলেকে রেখেছে, ছেলেকে সব নালিশ জানালো। বৌমা ঘরে ঢুকলেই ওকে আবার মারবে। ভগবানের লীলাটা দেখেন কেমন। মা শাশুড়ি মা বেতের বাড়ি নিয়ে দরজার ধারে বসে আছে। আর এদিকে শক্তিমা তো জানে না, সে তো শাশুড়ির অনুমতি নিয়ে গেছে। সে কি জানে যে ভগবান শাশুড়ি হয়েছিল? সে তো ধরতে পারেনি, চিনতে পারেনি। এইবার যেই না দরজায় এসেছে, আর এসেই প্রথমেই শাশুড়ি মাকে প্রণাম করে প্রসাদীটা নিয়ে বলছে, ও মা, মা জানো আজ আমি সারা রাত খুব কীর্তন শুনেছি, অনেক নেচেছি, অনেক গেয়েছি, অনেক সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করেছি। আর মা তুমি বলেছিলে না তোমার জন্য প্রসাদী আনতে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। এই নাও তোমার জন্য আমি প্রসাদী এনেছি। শাশুড়ি মা অবাক হয়ে গেল, এত বড় মিথ্যা! আমি তোকে যেতে দেব না বলে আমি আমার ছেলে দুজনে মিলে তোকে মারলাম, তবু তুই এত খাকাতে তুই আমার কথা অবাধ্য করে চলে গেলি। মা এটা কি বলছো? তুমি তো আমাকে অনুমতি দিয়েছো, তোমার অনুমতি পেয়ে তো তবে আমি গেছি। মিথ্যা কথা, আমি তোকে অনুমতি দিইনি। এইবার ছেলে এসে বলছে, তবে রে পাপিষ্ঠা নারী, সারা রাত গিয়ে ওই ভাগবত আসরে নেচেছিস, গেয়েছিস, দেখাচ্ছি তোর মজা। শাশুড়ি স্বামী দুজনে মিলে আবার সকালবেলা বেত্রাঘাত, বেরিয়ে যা, দূর হয়ে যা, বেরিয়ে যা। গিরিধাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে মেয়েটা। একদিকে স্বামী মারছে, একদিকে শাশুড়ি মা মারছে। আর মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে, আর বলছে, গিরিধাম আমি সব বুঝতে পারলাম। তার মানে কাল রাত্রিবেলা আমি কেঁদেছিলাম বলে তুমি আমার শাশুড়ির রূপ ধরে তুমি আমার অনুমতি দিয়েছো। হে গিরিধাম, সেই যদি তুমি আমায় দর্শন দিলে, একেবারে কৃপা করে কৃপা করে একেবারে সবার সামনে তুমি বাঁশি নিয়ে দাঁড়াবে। ও গিরিধাম চুলের মুষ্টিটাকে ধরেছে। এই মেয়ে, এঠো বাসনগুলো কে মাজবে? কাপড় জামা কে ধোবে? বাসি ঘর বাড়িকে পরিষ্কার করবে? চুলের মুষ্টিটা ধরে যেই না যেখানে কল ধারে এঠো বাসন থাকে, যেই না চুলের মুষ্টিটা ধরে নিয়ে গেল, গিয়ে দেখলো মা এঠো বাসন পড়ে নাই। সেই বাসনে যেন কে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছে। ঘর বাড়ি বিছানা পরিষ্কার,
জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছে, ঘর বাড়ি মুছে দিয়েছে। শাশুড়ি মা চমকে উঠেছে, এটা কি করে হয়, এটা কি করে সম্ভব? আমি তো কাজ করিনি, আমার ছেলে করেনি, তাহলে করলো কে? আর জানতে বাকি হয় মা, কাজগুলো কে করতে পারে? সত্যমা বসে বসে কাঁদছে আর বলছে, গিরিধর তুমি আমাকে মার খাইয়েছ, খাওয়াও, আমার এতটুকু কষ্ট নাই, কিন্তু সেই যখন তুমি এই বাড়িতে এসেছো, তাহলে আমার শাশুড়িকে কৃপা করো, একবার আমার স্বামীর মন মতি যেন তোমার রাতুল চরণে চলে যায়। কি গো, যে স্বামী নাস্তিক, যে শাশুড়ি নাস্তিক ছিল, তাদের আজকের দুর্দশা কেমন দেখো। প্রভু তুমি যদি মনে করো পৃথিবীটাকে একটা সেকেন্ডে লয় প্রলয় করে দিতে পারো, তোমার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, তোমার ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, তাহলে তুমি যদি মনে করো আমার পরিবারটাকে তুমি কৃষ্ণ ভক্তের পরিবার করতে পারো না, এরা তো তোমায় ভালোবাসে না, তাহলে এমন কিছু করো যাতে এরা আজকে থেকে তোমায় সাক্ষাতে দেখে ভালোবাসে। গিরিধর মনে মনে চিন্তা করলো, আর মেয়েটাকে কষ্ট দেব না। এইবারে বাঁকা করে বাঁকা হাতে আমার কালো শশী ওই সপ্তমার শ্বশুর ঘরে এসে মুরলি হাতে নিয়ে দাঁড়াইছে। সপ্তমায়ের পাশে গিয়ে মাসিটা ধরে দাঁড়িয়েছে। ঠিক যেমন মীরার গিরিধর ছিল, সেইভাবে যেই না দাঁড়িয়েছে, শাশুড়ি স্বামী দর্শন করে চমকে উঠেছে, এটা কি করে সম্ভব? আমরা জানতাম আমাদের বৌমা কৃষ্ণ ভজন করে, কিন্তু এমন সাধিকা আমরা জানতাম না। শাশুড়ি স্বামী দুজনেই চরণে আছা রেখে বলল, বৌমা ক্ষমা করে দাও, আমি চিনতে পারিনি তুমি আমার ঘরে কে। স্বামী করজোর করে বলল, সখু আমি এতদিন তোমার উপরে অনেক অত্যাচার করলাম, তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দিও। আর আজকে থেকে আমরা মা ছেলে দুজনে কথা দিলাম, কৃষ্ণ চরণ ছাড়া আর জগতে আমরা কিছু ভাববো না। নিতাই গৌর প্রেমানন্দে। কে গো, যেই না শাশুড়ি স্বামী দেখলো মীরার মতো সপ্তমা গিরিধারীর পাশে, কে গো মায়েরা হয় না, কলিযুগেও হয়। ভালোবাসার মতো যদি বাঁচতে পারো, ডাকার মতো যদি ডাকতে পারো, তাহলে ভগবানও মীরার মতো তোমার পাশেই এসে দাঁড়াবে। শুধু রাধারানীর একার তো প্রাণনাথ নয়, মীরারও গিরিধর ছিল। আর এই প্রেমটার নাম হচ্ছে মধুর প্রেম। স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি ননদি সব ছিল, কিন্তু স্বামীর জায়গাটাতে রেখে দিয়েছিল গিরিধরকে, মীরাবাই। তো এই মীরা বাইজি কিন্তু নয় মা, এই মীরার কথা আমরা বলছি। অনেকে বলে মীরা বাইজি না, মীরা বাইজি কখনো নয়। মীরা ভজন সাধিকা। মীরার মুখের ভজন শুনবে বলে মুসলমান আকবর এসেছিল, আর এসে বাবা ছদ্মবেশে মানে হিন্দুদের মতো সেজে এসেছিল। কারণ মীরা যখন ওই ভজন করতে বসতো, আর ভজন করতে যখন বসতো, এত সুন্দর কণ্ঠ,
মুসলমান ছুটে এসেছিল, কিন্তু মুসলমান তো মন্দিরে ঢুকতে পারবে না, সাধুর বেশ ধরে এসেছিল। আর গান শুনে যখন ভালো লাগলো, আকবরের গলা থেকে স্বর্ণহার, আকবরের নাম লেখা লকেট ছিল, সেইটা সমেত মীরার গলায় দিল। শামে তেরে বাংশি কানহাইয়া তেরে বাংশি পুকারে রাধা লোক করে मीरा तो क्यों राधा विशाल हो तो मीरा का विशाल स्वामी तेरी बंशी कन्हैया तेरे बंशी फुफारी राधा लोग करे मीरा तो करे बजना राधा कभी शाम तो मीरा कभी शाम जिसको मन भाया उसका गुण गाया। जमुना की लहरें में बंशी बज छैया, जिसको नहीं ना हो कृष्णा का भैया। शामे का दीवाना शामे का दीवाना ओ गगने शिकारा उलुधनी लोग करे मीरा तो करे बजना राधा कभी शाम तो मीरा कभी शाम लोग करे मीरा तो करे बजना राधा कभी शाम तो मीरा कभी जिसको मन भाया उसका गुण गाया। कौन जाने कौन जाने कौन जाने बांसुरी किसको बुलाया, जिसको मन भाया उसका गुण गाया। शामे का दीवाना शामे का दीवाना बजने राधा कभी शाम तो मीरा कभी शाम राधा कभी शाम तो मीरा कभी शाम लोग करे बजना राधा कभी शाम तो मीरा कभी शाम राधा कभी शाम तो मीरा कभी शाम राधा कभी शाम तो मीरा कभी शाम। তাহলে সেই মীরা বাইজির সঙ্গে তুলনা করা হয়েছিল কেন? এই মীরা লোক লজ্জার ভয় করেনি কেন? এর পূর্বজন্মে একটা কাহিনী আছে, যে কাহিনীর জন্য আজকে লোক লজ্জার ভয় ছিল না। ও বলতে গেলে আজকে সারা রাতে ফুরাবে না, বলবো আবার কোনো একটা দিন হবে, সেদিন দেখা সেদিন বলবো। তো চলেন তাহলে মায়েরা কি বুঝলাম? সংসার সুখের হয় রমণী গুণে। তাহলে রমণী যদি হতে হয়, ও তাহলে এই রকম রমণী হতে হবে মা। যেমন সত্য মা দেখো পরিবারটাকে কোন জায়গায় দাঁড় করালো, তাহলে আমরাও কি পারি না? আমরাও পারি, কারণ আমাদের দেহটা কিন্তু শুধু আমাদের দেহটা বাবা শুধু ছেলে পুলে মানুষ করবে, স্বামী সেবা করবে নয়। এই দেহটা কৃষ্ণ ভজন করবার জন্য। পা দুটো যাবে তীর্থে, হাত দুটো গোবিন্দ সেবা লাগবে, কর্ণ কৃষ্ণ নাম, জিহ্বা বলবে কৃষ্ণ নাম, আর এই নয়ন দুটো ভগবানের চরণ দর্শন।
মানে সর্ব অঙ্গ দিয়ে যেন গোবিন্দ সেবা হয়, তারপরে তোমার মনুষ্য জনমটা ধন্য হবে। কারণ মনে রাখতে হবে বাবা, মানুষের সন্তান মানুষ হয় না। কারণ মানুষের মতো দেখতে হলে তো মানুষ হবে না। কি বাবা ভুল বললাম? মানুষের মতো দেখতে হলে মানুষ হবে? সবার আগে দরকার তার মনুষ্যত্ব জ্ঞান। আর যার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান নাই বাবা, তাকে মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। কেমন দেখবেন পশুর সন্তানরা, তারা কিন্তু জন্ম থেকেই পশুত্ব ভাব নিয়ে আসে। কিন্তু মানুষ, এই জগতে অনেক মানুষ আমরা আছি, কিন্তু সবাই মানুষ নয়। আমাদের মধ্যে যাদের যাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান থাকবে, তাদেরকে মানুষের সঙ্গে তুলনা করেছে। কেন বলছি বাবা? যেমন দেখো, পশু পাখি খায়, আমরাও খাই। পশু পাখি ঘুমায়, আমরাও ঘুমাই। পশু পাখি সন্তান হয়, মানুষেরও হয়। পশু পাখি সকালবেলা খাবারের জন্য বেরোয়, আমরা মানুষ রোজগারের ধান্দায় বেরোই। তাহলে সবটাই তো মিল আছে। তাহলে ওদেরকে বললো না দুর্লভ, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? যেটা আমাদের মধ্যে আছে সেটা ওদের মধ্যে নাই। কারণ আমাদের এই বদনটা দিয়েছে, আমরা কৃষ্ণ নাম বলতে পারি। এই জিহ্বাটা দিয়েছে, ভগবানের নামে উলুধ্বনি দিতে পারি, তাই না? কারণ পশু পাখি দেখে, আমরাও তো দেখি, কিন্তু এক জায়গায় তফাৎ। আমরা হরি বলতে পারি আর ওরা হরি বলতে পারে না। তাহলে এই জনম যখন পেয়েছো মা, এমন কর্ম করো, মনেও তো হয় এই জনম হয়তো আমার শেষ, এরপরেই হয়তো আমার ভগবান ধামেই লাভ হবে। কিন্তু এমন আমরা কর্ম করব না বাবা, যেন আবার আমার ৮০ লক্ষ জনিতে ফিরতে হয়। ৮৪ লক্ষ জনি ভ্রমণ তো ৪ লক্ষবার মানব জনম। তাহলে এমন কোনো দিন কোনো কর্ম করবে না যেন আমাদের আবার ৮০ লক্ষতে ফিরে যেতে হয়। এইটা সবাইকে বলে যাচ্ছি, মনে রাখতে হবে। কারণ এই মনুষ্য জনম অনেক সাধনার জনম। এই জনম থেকে যেন আবার আমাদের কীট পতঙ্গে যেতে না হয়। হরি বল। তাহলে মনে রাখতে হবে। ওই জন্য বাবা কত সুন্দর একটা গান লিখেছে দেখো, আরে বাবা বারে বারে যা আশা, বারে বারে আশা হবে না। আর মানব জনে এমন আর পাবে না। বারে বারে আশা হবে না মন্দিরে, বারে বারে আশা হবে না। আস্তে। তাহলে কি বলছি যে আমাদের এই জনম তো অনেক দুর্লভ জনম, আমাদের বারে বারে এই মনুষ্য জনমে আশা হবে না। যাই হোক, তাহলে চলো আজকের আমরা জগৎ সংসারে যখন এসেছি, আমরা আসবার সময় বাবা আমাদের সবাইকে এই কৃষ্ণ নাম হরির নামেই মাপতে হবে। তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তো একা আসেনি, আরো একজন দলে নিয়েছিল। কে গো? নিতাই চাঁদ। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে আস্তে। মায়েরা, এগুলো কীর্তনিয়ার কোনো বানানো গান নয়, মহাজনী পদাবলী। কীর্তন আসরে যে যাই করো না কেন বাবা, একটা দুটো তো মহাজনী পদাবলী রাখতে হবে। যেহেতু কীর্তন, এই কীর্তন না হলে বুঝবো কি করে? তাহলে তো বাবা এটা বাউলের আসর হবে, রবীন্দ্রসঙ্গীতের আসর হবে। কীর্তন যখন হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলী রাখতে হবে। কেমন? তার নিতাই চাঁদ দাঁতের হাস নিয়েছে বৈষ্ণব পদাবলীতে, যেটা বলছে। অমাইরা, এই নিতাই চাঁদ দাঁতের হাস নিল কেন?
এইটাই কারণ, ওই জন্য কীর্তন শুনতে বসতে হয়। আমাদের সমাজে একটা নিয়ম আছে, আমরা মানি আবার অনেকে মানি না। নিয়মটা কি? আমাদের সমাজ মানে আমার সমাজ নয়, আমাদের সবার মানে গুরুজনদের সামনে কথা বলতে গেলে সবার আগে বাবা মাথাটা নিচু করে কথা বলতে হবে। কারণ এই যে আমার বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠারা বসে আছেন, আমি আপনাদের থেকে অনেক বয়সে ছোট, তাহলে আমি যে কথা বলবো বলার আগে মা আমার মধ্যে যেন একটু নত ভাব থাকে, কারণ এটা আমার সমাজের নিয়ম, পালন করতে হবে। আর আমার মহাপ্রভুর আমলে নিয়মটা কি ছিল না, গুরুজনদের সামনে কোনো কথা বলার আগে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছে। কারণ যখন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করলো, তখন যাবার সময় রূপ আর সনাতন দাঁতে ঘাস নিয়ে তবে নিবেদন করেছে। তাহলে এটা নিয়ম। তা নিতাই চাঁদ কি করছে? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই যারে দেখে তারে বলে আজি দন্তে তৃণ ধরি ধরি। ওগো তোমরা আমারে, তোমরা আমারে, আমি বলছি না কিন্তু নিতাই চাঁদ বলছে। কলি ওই কলির মানুষদের নবদ্বীপে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে যাকে দেখছে তার পা ধরে বলছে, তোদের ঘরে আমি বাসন মাজবো, তোদের ঘরে আমি পাটনা বাটবো, তোদের ঘরে আমি কাপড় কাচবো, তোদের ঘরে আমি রান্না করব, যা বলবি আমি তাই করব, কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? আমার মাইনে টাইনে দিতে হবে না, কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে, তোরাই আমারে কিনে গেলা, মাইনে লাগবে না, তাহলে কি লাগবে? ওই একবার হাত দুটো তোলো, বলো গৌর হরি নিতাই গৌর হরি বল। তোরাই আমারে কিনিয়ালা একেবারে বলো গৌরে হরি হরি। আস্তে, আমার নিতাই চাঁদ আপনাদের এই বইতাতে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি পাইকারি পাইকারি। পাইকারি ভালো করে কীর্তন শুনবেন, বলেছি প্রথমে কীর্তন নারকেল। পাইকারি পাইকারি। আচ্ছা বাবা, আপনাদের এই গ্রামে চাষবাস টাস হয় তো? হয়। আচ্ছা, এই জমি থেকে ফসল তুলে যখন এক জায়গায় দোকানে দেন তাকে কি বলে? সেল বলে। সেল সেল বলে না, কি বলে? পাইকারি। বেশ, পাইকারি। কি বলে? পাইকারি দেওয়া, তাই তো? একসঙ্গে সবজি দেওয়া হচ্ছে, যা কিছু দাও মানে পাইকারি। পাইকারি দোকান, পাইকারি। তার নিতাই চাঁদ অন্য কোনো গ্রামে যায়নি, আজকে এসেছে আপনাদের এই বইতাতে। এসে কি করছে জানো? পাইকারি পাইকারি। একটা কথা বলছি, দুটো মানে হচ্ছে, দেখেন। পাইকারি পাইকারি। পাইকারি আমি পাইকারি। পাইকারি পাইকারি। আমি পাইকারি। পাইকারি। আমার বুঝছো? পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে হরি নাম, আর একটা হচ্ছে পাইকারি মানে বইতাতে এসে লোক পাচ্ছে না, হরি নাম দেবে কোথায়? শেষে নিতাই চাঁদ বিরক্ত হয়ে বাবা এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায় জানো? দোকানে। দোকানে আমার পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। কোন দোকানে দিয়েছে গো? বেলুন দোকানে।
বেলুন দোকানে? হ্যাঁ ওই তো দিয়েছে। আমার বেলুন দোকানে দিল? হ্যাঁ দেখেছ, কে বলেছে কীর্তন বোঝে না? হরি বল। দোকানে, এই দোকানে, এই দোকানে দোকানে যারা দোকান খোলে বসে আছে, হরি নাম দিল। দোকানে যারা দোকান খুলে বসে আছে, নিতাই গৌর হরি বল। এত বলি নিতাই চা ভূমি গড়ি যায় জাহিরে আহা এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যায় না। ওগো সোনার ওগো সোনার দেখো দেখো নিতাই চাঁদ আমার, মনে হয় কে যেন কাঁচা সোনা বেটে দিয়ে আমার নিতাই চাঁদের গায়ে বুলাইছে। সেই নিতাই চাঁদ আমার কলির দারে দারে নগরে নগরে গিয়ে যে নাম দেয়, তারে হাতে ধরে বলে তোরা কৃষ্ণ বল হরি বল। যে নাম নিতে চাই না তারে পদ ধরে বলি তোদের ঘরে আমি সব কাজ করে দেব, কিন্তু বিনিময়ে তোরা শুধু হরি নাম বলে নে। কারণ এই কলিযুগে হরি নাম না বলিলে এই মানবে জনমে কোনোদিন উদ্ধার হবে না। তাই কলির মানুষ সবাই তাকিয়ে রইল আমার নিতাই চাঁদের পানে। আমার নিতাই চাঁদকে দেখে কি মনে হয় জানো? ওগো সোনার, ওগো সোনার পর্বত যেন, পর্বত অবধূলা তেলো আজ সোনার পর্বত দেখো ধুলা লোটা কে কি নিবিয়ায়, তোরা কে কি নিবি নিতাই চাঁদ ঝুলিতে করে এনেছে বইতাতে। তোরা কে কি, দুটো মানে হচ্ছে তোরা কে কি মানে কে কিনবি আর কে কি নিবি আয়। তোরা কে কি নিবি আমার দয়াল নিতাই কেঁদে বলে, কে কি নিবি নিতাই দারে দারে বিলাইছে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে নিতাই দারে দারে বিলাইছে। দাঁড়ে দাঁড়ে বিলাইছে বলি গোলকের অমূল্য ধন, ওই না গোলকের অমূল্য ধন, বিলাইছে গোলকের অমূল্য ধন। মুখে হরি 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 বলে নিতাই গৌর হরি বল। দাঁড়ে দাঁড়ে বিলাইছে আহা সোনার পর্বত যেন ধুলাতে লোটায়, দেখো ধুলাতে লোটায়। হেনয় অবতারে যা রতি না জন্মিল, রতিনা জন্মিল দাসিলোচন বলে সেই পাপী
এলো আর গেল লোচন বলে সেই পাপি এলো আর গেল দাস লোচন বলে সেই পাপি এলো আর গেল রে লোচন বলে লোচন বলে সে পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল পাপি এলো আর গেল রে দাস লোচন বলে সেই পাপি জনিতাই চলুন আজকে আমরা সবাই এই মহাজনী পদাবলী লোচন দাসের পদ শ্রবণ করলাম। এইবার আমরা একটু বৃন্দাবনে যাব। সবাই দেখে একবার বলেন তো গৌর সুন্দরে কি নবদ্বীপী ধামে কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় মানে একসঙ্গে বলেছি তো খেয়াল করিনি আমি কি বললাম মানে হরি নামে ডুবে গেছে। আচ্ছা মা আমি বললাম ধ্বনিটা হলো কি মানে জিজ্ঞাসা হলো না একটু প্রেম সে দিতে হবে। এত জোরে দাও কত দূর যাবে? বজবজ চলে যাবে, মহেশতলা চলে যাবে, বড় কাচারি চলে যাবে। যাবে যাবে বজবজ যাবে যাবে না কে বলেছে যাবে না? বিশ্বাসটা তো রাখতে হবে যাবে। আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। দাজেদা আছে তোলো সবাই। বেশ এদিকে আমার ভাইরা দাদা ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে আত্মনিবেদন কেমন? কই আমার ডাক্তারবাবু হাত উঠছে না কেন? যিনি আমাকে এনেছেন হাত তুলছে না। তোলো দেখি সবাই। কই জামাইবাবু কই হাত তুলেছো? তোলো বেশ। মা ওই জায়গাটা ধসে গেল কেন? তোলো তোলো দেখি তোলো একসঙ্গে সবাই বলো গবু। ও দাদা এক হাত কেন? হাই ভগবান হাওয়া খাচ্ছ এক হাতে? তবু এখন হাওয়া খেতে হবে না, রাখো একটু সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরে কি নবদ্বীপী ধাম কি সচিরি নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দে। বেশ চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই বৃন্দাবন। কি একটা ভজন হবে তো? বেশ চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কেমন? তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাচ্ছি। কই একটু উলুধ্বনি দাও। কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর কোথায় রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর কোথায় রাধা কুণ্ড
মা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। এবার যাবে মানে এতক্ষণ আমি গেলাম, এবার যাব। আচ্ছা বেশ, এবার যারা যারা যাব আর একবার কান মলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। হাত দুটো তোর তো দেখি আর একবার। বেশ, সবাই একসঙ্গে তালে তালে। কই আমার বাবা ঠাকুররা হাত তুলছেন না? সবাই একসঙ্গে কেমন তালে তালে করো তালে। ভাগ্যবতী শ্রীজা